লতিরাজের একটা গাছে কতগুলা লতি আসা সম্ভব সেটা একটু দেখেন। একটা, দুইটা, তিনটা, চারটা এই পাশে আছে, এদিকে আরও 5টা। আর এই যে দেখেন, এটা কিন্তু মূল লতি, এটার মাথা থেকে চারা বের হয়েছে। আর এই জায়গা থেকে আবারও লতি, এই একটা, এইটার মাথা থেকে আবারও আর একটা লতি বের হচ্ছে, এই একটা। তা এরকম আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে একটা গাছ থেকেই কিন্তু বিপুল পরিমাণ লতি আসে। এটা হলো যশোরের লতিরাজ। দেখেন এই গাছটার গোড়া থেকেও কতগুলা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা লতি এই গাছ থেকেও। এটাতে দেখেন একই অবস্থা, প্রত্যেকটা গাছে এই শীতের ভিতরেও কিন্তু এখনও পর্যন্ত ফলন এরকম আসতেছে। পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারলে এরকম অধিক পরিমাণে লতি আসাটা একেবারেই সিম্পল একটা ব্যাপার, চাইলেই চারা সংগ্রহ করতে পারেন।